190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে দেশের বীর সন্তানরা 1947 সালের 15ই আগস্ট দেশকে স্বাধীন করেছিলেন। তেরঙ্গা এই যে তিনটি রং রয়েছে তা হচ্ছে গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক, সাদা হচ্ছে শান্তি ও সত্যের প্রতীক, সবুজ হচ্ছে ত্যাগ, আত্মত্যাগ, আত্মবিশ্বাসের প্রতীক, অশোক চক্র ধর্ম অনুশাসনের প্রতীক। ভারতের পতাকা আয়তক্ষেত্র আকারে তৈরি করতে করা হয়। তেরঙ্গার অনুপাত 3:2। তবে অশোক চক্রের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। পতাকায় 24টি নীল রঙের দ্বন্দ্বযুক্ত অশোক চক্র রয়েছে। পতাকার নকশার পিছনে কিন্তু একটি বড় ইতিহাস রয়েছে। ভারতীয় পতাকার নকশা ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল। ভারতের ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া নামের একটি আইন রয়েছে, যেখান থেকে পতাকা উত্তোলনের নিয়মগুলি নির্ধারণ করা হয়েছে। আর যারা এই আইন লঙ্ঘন করবেন তাদের জেল পর্যন্ত হতে পারে। কোনো কারণেই পতাকা মাটি বা জলে স্পর্শ করবে না, এটা কিন্তু বাধ্যতামূলক। জাতীয় পতাকা নিচে বা জলে পড়ার অর্থ হলো দেশকে অপমান করা। স্বাধীনতা দিবসে যখন পতাকা উত্তোলন করা হয় সে সময় যিনি বক্তব্য রাখেন তার মুখ থাকে দর্শকদের দিকে, তবে তার ডান দিকে অবশ্যই পতাকা রাখা উচিত। পতাকার রঙের কোনো পোশাক কখনোই পরা উচিত নয়। কোনো রকম সাজসজ্জাতেও পতাকা ব্যবহার করা যায় না। দেশ স্বাধীন হবার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেছিলেন।